আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে যুদ্ধের প্রযুক্তির উন্নতি হয়েছে। তৈরি হয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা শক্তিশালী সাবমেরিন বা ডেস্ট্রয়ার। তবে এই সকল অস্ত্রের কৌশলগত যে গুরুত্ব তাকে ছাড়িয়ে গেছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যে কোনো যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারে মধ্যপ্রাচ্যের যে নতুন সংঘাত হয়ে গেল সেখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান। এখন এমতো অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মুসলিম বিশ্বের সবথেকে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কার কাছে আছে, নিশ্চিতভাবেই অপশনের ক্ষেত্রে পাকিস্তান বা ইরানের নামটি চলে আসবে। যেহেতু ইরানের খোরাম সাহার মিসাইল সম্ভাব্য বলা হয় ৮,৩০০ কিলোমিটার, তবে সেটি কিন্তু এখনও অ্যাক্টিভ করা হয়নি বা প্রকাশ্যে ইরান আনেনি, সেহেতু সেটা আন্দাজের উপর। তবে পাকিস্তান এবং ইরানকে ছাড়িয়ে নতুন আরেকটি দেশ মুসলিম বিশ্বের নতুন সমীকরণ তৈরি করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইতিহাস তৈরি হয়ে যাওয়ার দৃশ্য দেখছেন, কারণ এটি কোনো সাধারণ দৃশ্য নয়। পৃথিবীর প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে তুরস্ক ৬,০০০ কিলোমিটার রেঞ্জের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তা উন্মোচন করেছে। স্ক্রিনে বর্তমানে সেই ঐতিহাসিক ৬,০০০ কিলোমিটার রেঞ্জের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আন্তর্জাতিক বিশ্বকে তাক লাগিয়ে তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত যে সাহা-26 প্রতিরক্ষা প্রদর্শনী রয়েছে, সেখানে প্রথমবারের মতো তাদের তৈরিকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরি মহান উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশটি তাদের দূরপাল্লার আঘাত আনার সক্ষমতায় এক বিশাল মাইল ফলক অর্জন করল। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে R&D সেন্টার রয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের থেকেও ২৫ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী এর পাল্লা বা লক্ষ্যভেদীর যে দূরত্ব সেটা ৬,০০০ কিলোমিটার বা ৩,৭২৮ মাইল। দেখুন, তুরস্ক হঠাৎ করে এই ধরনের চমক দেবে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। ন্যাটোর অন্যতম বড় পদাতিক বাহিনীর মালিক তারা এর পূর্বেই ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পর পদাতিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান ছিল খুবই শক্তিশালী। নতুন করে ৬,০০০ কিলোমিটার রেঞ্জের এই আন্তঃমহাদেশীয় হাইপারসনিক মিসাইল প্রকাশ্যে আনার পরই সকল সমীকরণ যেন আরও ঘুরে গেছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশ যে গ্রিস রয়েছে বা ইসরায়েলের মতো দেশ রয়েছে, সকল সমীকরণে হঠাৎ করেই তুরস্কে যেন নতুন করে আবির্ভূত হয়ে তার অটোম্যান সাম্রাজ্যের যে শক্তিশালী প্রতীক রয়েছে তা দৃশ্যমান করল। ইস্যুটিকে কেন্দ্র করে এখন ভৌগোলিক এবং আন্তর্জাতিকভাবে নতুন সমীকরণ নিয়ে ব্যাপকভাবে ব্যাখ্যা হচ্ছে। দেখুন, তুরস্কের নিজস্বভাবে তৈরিকৃত নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল একটি গেম চেঞ্জার। কারণ এই মিসাইলের গতি মাক ৯ থেকে সর্বোচ্চ মাক ২৫ পর্যন্ত, মানে শব্দের থেকেও বহুগুণ দ্রুত গতিতে এটা ছুটতে পারে। বর্তমান বিশ্বের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি টেকনিক্যালভাবে এটি ফাঁকি দিতে সক্ষম, কারণ শব্দের থেকেও ২৫ গুণ দ্রুত গতিতে এটি যখন ছুটবে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি S-400, 500-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করার সুযোগ খুব একটা কমই পাবে। এর দ্বিতীয় গেম চেঞ্জার বিষয় হলো এর পেলোড। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ৬,০০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটির ভেতর প্রায় ৩,০০০ কেজি বা ৩ টন সমপরিমাণের আলাদা আলাদা কয়েকটি পেলোড রাখা সম্ভব, মানে মাল্টি টার্গেটে এটি আক্রমণ করতে সক্ষম। দেখুন, তুরস্কের দেওয়া রিপোর্ট অনুসারে এই মিসাইলটিতে তারা তরল নাইট্রোজেন যে টেক্সট্রয়েড জ্বালানি রয়েছে এবং UDMH ভিত্তিক যে জ্বালানি সেটা ব্যবহার করেছে। আর এটি দীর্ঘপাল্লার রকেট উচ্চ শক্তি নিশ্চিত করে। এতে ব্যবহার করা হয়েছে ৪টি শক্তিশালী রকেট প্রপালশন ইঞ্জিন। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে তুরস্ক এই যে মিসাইল রয়েছে, যে নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, এর শুধু পাল্লা ৬,০০০ কিলোমিটার নয়, যদি তারা এক্সট্রা ফিউল এখানে লোড করে এবং একটি স্টেজ বৃদ্ধি করে, তাহলে এর
রেঞ্জ সর্বোচ্চ 10,000 কিলোমিটারের কাছাকাছি তারা নিয়ে যেতে পারবে, যেটি যুক্তরাষ্ট্র সহ ওই ভূখণ্ডের পুরো এলাকাকে ক্যাপচার করতে সক্ষম। এবং তুরস্ক তাদের এই ব্যালিস্টিক মিসাইলটিতে এক্সো অ্যাটমসফিয়ার যে ম্যানুভারিং টেকনোলজি সেটা ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির মাথায় বা নোজে বিশেষ থাস্টার বসাইয়েছে তুরস্ক, যা বায়ুমণ্ডলের বাইরে একে দিক পরিবর্তন বা ম্যানুভার করতে সাহায্য করে। এটি উন্নত যে প্রিসিশন গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে, যা অত্যন্ত দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনার যে সক্ষমতা মিসাইলটিকে প্রদান করে। দেখুন, যদিও বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিবিএম সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য পরিচিত, তবে তুরস্ক এটিকে শক্তিশালী যে কনভেনশনাল বা সাধারণ যে ডিটারেন্ট রয়েছে তা হিসাবে প্রচার করছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্র ছাড়া তুরস্ক এখন যে কোনো বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে সক্ষম, এমনটা বলা হচ্ছে। তবে এখানে ইতিহাস থেকে সাক্ষী দেয়, যেই দেশে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে সেই দেশ অবশ্যই পরবর্তী সময়ে পরমাণু অস্ত্র তৈরি করে, নয়তো পরমাণু অস্ত্র তৈরি করার যত ধরনের উপকরণ রয়েছে তারা আয়ত্ত করে ফেলেছে। এই ধরনের বড় কোনো ক্যাপাবিলিটি না হওয়া পর্যন্ত এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ঘোষণা কখনো কেউ দেয় না। 6,000 কিলোমিটার দূরে আপনি আক্রমণ করতে ক্যাপেবল, মানে এখানে কয়েকটি মহাদেশের বিভিন্ন জায়গায় আপনার সক্ষমতা পৌঁছে গেছে, যেটি বিভিন্ন দেশ তার নিজের জন্য থ্রেট মনে করতে পারে। যে সকল দেশের সঙ্গে তুরস্কের সঙ্গে কূটনীতিকভাবে ভালো সমঝোতা নেই। দেখুন, একটি আন্তঃমহাদেশীয় যেই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা তৈরি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এর ইঞ্জিন, এর থাস্টার। শক্তিশালী ইঞ্জিন তৈরি করা ব্যালিস্টিক মিসাইলের জন্য খুবই জটিল বিষয়। বিশেষ করে শব্দের থেকেও 25 গুণ দ্রুতগতিতে যে মিসাইল ছুটবে তার যেই বডির অ্যালয় রয়েছে তার কম্বিনেশন তৈরি করাও খুব কঠিন, কারণ সেটি বাতাসের ঘর্ষণের ফলে যে তাপ উৎপাদন হয় তাতে যে কোনো ধরনের ড্যামেজ হওয়ার শঙ্কা থাকে। এই ধরনের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে ফেলেছে তুরস্ক। তুরস্ক নিজস্ব টেকনোলজিতে এমন ইঞ্জিন থ্রাস্টার তৈরি করেছে এবং এমন অ্যালয় তৈরি করেছে যে সকল এই চ্যালেঞ্জ মোকাবেলা করে শব্দের থেকেও 25 গুণ দ্রুত গতিতে প্রায় 5টি বিভিন্ন ধরনের বোমা নিয়ে 6,000 কিলোমিটার রেঞ্জের তার টার্গেটকে চেস করতে পারবে। এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতা এবং ইউরোপের যে সামরিক ভারসাম্য রয়েছে সেটা অনেক দূর পরিবর্তন করে দিয়েছে। 6,000 কিলোমিটার রেঞ্জের ভেতর তুরস্ক কোন কোন দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারবে তার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ চীনের ভূখণ্ড থেকে শুরু করে রাশিয়া, এদিক দিয়ে ভারত এবং পাকিস্তানের মতো দেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া, অপরদিকে পুরো আফ্রিকা থেকে শুরু করে পুরো ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য, এমনকি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ সহ মোটামুটি বলতে পারেন বিশ্বের কয়েকটি মহাদেশের বিভিন্ন প্রান্তে সরাসরি এই তুরস্কের যে সামরিক প্রতিক্রিয়া দেখানোর সুযোগ সেটা কিন্তু তারা এই মিসাইলের মাধ্যমে তৈরি করেছে, যেটি বৈশ্বিক দরবারে তাদের পাওয়ারফুল দেশ হিসেবে উত্থানের একটি নতুন সমীকরণের জটিলতায় তাদের নতুন করে প্রকাশ করেছে, যেটি তুরস্ক অস্বীকার করেনি। দেখুন, এই ধরনের মিসাইল সচরাচর সহজে কেউ কোনো সামরিক বড় ধরনের থ্রেট না হলে প্রকাশ্যে আনে না, তবে তুরস্ক এটি প্রকাশ্যে এনেছে। নিশ্চিতভাবেই তুরস্কের এই আঞ্চলিকভাবে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার উচ্চ বিলাসী একটি প্রকল্প রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, আর এই জন্যই তারা তাদের প্রযুক্তি এবং সক্ষমতার জানান দিচ্ছে। দেখার বিষয়ে যে ইসরায়েল দীর্ঘদিন ধরে তুরস্কের ইস্যুকে কেন্দ্র করে এই সামরিকায়নের বিষয়গুলোকে কেন্দ্র করে যে ঝুঁকি অনুভব করে যে বক্তব্যগুলো দিচ্ছিল, এই শক্তিশালী 6,000 কিলোমিটারের মিসাইল প্রকাশ্যে আনার পর তাদের প্রতিক্রিয়া ক্রিয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।